সন্তান বাৎসল্য, মহাভারতের অমৃত কথা। কপট পাশা খেলায় পরাজিত হয়ে যুধিষ্ঠির পত্নীসহ অন্য 4 ভাইদের নিয়ে বনবাসী হলেন। নিজের পুত্রদের স্বার্থ রক্ষা করার জন্য ধৃতরাষ্ট্র এই অন্যায় অনুমোদন করলেন, কিন্তু তার হৃদয়েও সামান্যতম হলেও অনুশোচনা হয়েছিল। বিশেষত সঞ্জয়ের খেদোক্তি তাকে প্রভাবিত করেছিল। ইতিমধ্যে দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ প্রমুখ পাণ্ডব বিদ্বেষী যোদ্ধাগণ বনে গিয়ে নিরস্ত্র ও অসহায় পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করছিলেন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব দিব্যচক্ষু দ্বারা সেসব দেখতে পেয়ে তাদের এই দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন এবং পরিশেষে ধৃতরাষ্ট্রের কাছে এসে তাকে বললেন, হে মহারাজ, আমি যা করেছি এবং যা বলেছি আপাত দৃষ্টিতে কৌরবদের তা ভালো মনে হচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে এর সবই তাদের মঙ্গলের জন্যই করেছি। তোমার অনুমতিতেই পাণ্ডবরা দুর্যোধনের দ্বারা অপমানিত হয়ে বনে গেছে। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। তোমার মন্দ বুদ্ধি ও পাপ আত্মা পুত্রগণ এখনো প্রতি মুহূর্তে পাণ্ডবদের হিংসা করে চলেছে এবং সব কিছুই তোমার সম্মুখে। তুমি এই সমস্ত দৌরাত্মাদের নিবারণ করো, নইলে বনবাসী ও ভাগ্যহত পাণ্ডবদের প্রতিহিংসার আগুনে তোমার সমস্ত কিছুই দগ্ধ হয়ে যাবে। দুর্যোধন যদি তোমার পুত্র না হতো, তবে আমি তোমাকে নির্দেশ দিতাম তাকেও পাণ্ডবদের সঙ্গে সঙ্গে বনবাসে পাঠিয়ে দিতে। তাতে যদি একসঙ্গে বসবাস করে তার মনে সদ্ভাবের আবির্ভাব হয় এবং বনবাসের কষ্ট নিজেও বুঝতে পারে, কিন্তু তা তো হবার নয়। কথায় আছে, অঙ্গারহ শতধৌতেন মলিনত্বং ন মুঞ্চতি। কয়লা শতবার ধুলেও তার মালিন্য দূর হয় না। স্বভাব দোষ এমনই যে মরলেও যায় না। যাই হোক, এখন ভীষ্ম, দ্রোণ, বিদুর ও তুমি এ বিষয়ে চিন্তা করো। মহামুনি ব্যাস এ কথা বললে ধৃতরাষ্ট্র অকপটে স্বীকার করলেন। অধর্ম জেনেও শুধুমাত্র পুত্র স্নেহবশত এমন কর্ম করেছেন। দুর্যোধনকে পরিত্যাগ করা তার পক্ষে অসম্ভব। ব্যাসদেব প্রত্যুত্তরে বললেন, মহারাজ, তুমি যা বলছো একদম ঠিক। পিতার কাছে পুত্রই শ্রেষ্ঠ সম্পদ। ইহলোকে পুত্র অপেক্ষা উৎকৃষ্ট আর কিছু নেই। এমনকি গোমাতা সুরভিও অজস্র অশ্রুপাত করে দেবরাজ ইন্দ্রের এ বিষয়ে সম্মুখ বোধ জন্মিয়েছিলেন। সেই অবধি ইন্দ্রদেব জেনেছেন পুত্র অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নেই। এ বিষয়ে সুরভির কাছে ইন্দ্রদেব জানতে চেয়েছিলেন, পুত্রদের প্রতি মাতা পিতার স্নেহতারতম্যের কারণ কি? আমি তোমাকে সেই কথাই শোনাব। ব্রহ্মার পুত্র মরীচি ঋষির ঔরসে কর্দম মুনির কন্যা কলার গর্ভে কশ্যপের জন্ম হয়। দক্ষরাজ প্রজাপতি তার 13 মতান্তরে 12 বা 21 কন্যাকে কশ্যপের হস্তে সমর্পণ করেন। মহামুনি কশ্যপ তাদের গর্ভে পৃথিবীর সকল প্রাণীর জন্ম দেন, যেমন অদিতির গর্ভে আদিত্যদের মানে দেবতাগণের, দিতির গর্ভে দৈত্যদের, কাষ্টার গর্ভে ঘোড়া এবং অন্যান্য পশুগণের,
অরিস্টার গর্ভে গন্ধর্বগণের, কদ্রুর গর্ভে সর্পগণের এবং সুরভির গর্ভে গোধনের জন্ম হয়। জননী রূপে তারা প্রত্যেকেই নিজের নিজের সন্তানদের প্রতি বাৎসল্য রসে আপ্লুত ছিলেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গলের প্রতি লক্ষ্য রাখতেন। একদিন অদিতির সন্তান ইন্দ্রদেব দেবলোকে বিমাতা সুরভিকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলেন, হে শুভে, আপনি কিসের জন্য বিলাপ করছেন? স্বর্গে, মর্তে বা পাতালে কি কোনো অমঙ্গল ঘটেছে? সুরভি বললেন, হে দেবরাজ, আমি কোথাও কোনো অশুভ ঘটনা দেখছি না। আমি কেবল নিজের পুত্র দুঃখে নিতান্ত দুঃখিত হয়ে এমন কান্না করছি। ওই দেখো, নির্দয় মর্ত লোকেরা আমার সন্তানদের লাঙ্গলে জুড়ে কি নিষ্ঠুরভাবে প্রহার করে যাচ্ছে। আমার দুর্বল পুত্রদের অবস্থা আরও শোচনীয়। ওই যে দুটির মধ্যে একটি বলশালী, অনায়াসে সেটি এ ভার বহন এবং পীড়ন সহ্য করতে পারছে, কিন্তু দুর্বলটি অক্ষম বলে চালক প্রাণপণে প্রহার করছে। কিছুতেই সে দ্রুতগামী হতে পারছে না। চালকের প্রহারে তার মুখ দিয়ে ফেন বেরিয়ে আসছে, তবুও চালক তাতে ভ্রুক্ষেপ না করে প্রহার করে যাচ্ছে। সেসব প্রহার আমার পিঠেই পড়ছে, আর যন্ত্রণায় আমি অবিরল অশ্রুপাত করে যাচ্ছি। দেবরাজ বাকরুদ্ধ হয়ে গেলেন, তবুও সান্ত্বনার সুরে বলতে চাইলেন, অজস্র সন্তানের মধ্যে যদি একটি মারা যায়, তাতে কি এমন ক্ষোভ বা পরিতাপের বিষয় আছে? সুরভি প্রত্যুত্তরে বললেন, হে পুত্র, যদিও আমার সহস্র সহস্র সন্তান আছে, সকলের প্রতি আমার সমান বাৎসল্য আছে, তথাপি তার উপর আমার আন্তরিক বাৎসল্য থাকে যে দীন এবং দুর্বল, তার জন্য আকুলতাও বেশি অনুভূত হয়। দেবরাজ ইন্দ্র বিমাতা সুরভির বাক্যে বিস্ময়াবিষ্ট হলেন। সেই অবধি সব সন্তানকেই জনক জননীর প্রাণাধিক প্রিয় বলে বুঝতে পারলেন। এইভাবে আখ্যানটি শেষ করে মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন, হে বৎস, বিশেষত সহায়হীন দীন পুত্রদের প্রতি সমধিক কৃপা করা অবশ্যই কর্তব্য। পাণ্ডবরা তোমার ভ্রাতুষ্পুত্র হলেও পিতৃহীনতার কারণে তুমি তাদের পিতা। তোমার 100 পুত্রের সাথে তাদেরও পুত্র হিসাবে গণ্য করো। সুতরাং নিতান্ত দুঃখ ভারে আক্রান্ত অসহায় বনবাসী ওই 5 পুত্রের প্রতি তোমার বেশি অনুকম্পা হওয়া উচিত। দেখো, দুর্যোধন আদি তোমার অন্যান্য পুত্রদের প্রতি আমার স্নেহের কোনো অভাব নেই, তথাপি ওই 5 ভাইয়ের প্রতি আমার অনুকম্পা ও আকুলতা অধিকতর অনুভূত হচ্ছে। তোমার অন্ধত্বে, পাণ্ডুর শারীরিক দুর্বলতায় ও বিদুরের বঞ্চিত জীবনের জন্য সব সময় আকুলতায় আজও আমি আচ্ছন্ন হয়ে আছি। কারণ বাস্তবিক পক্ষে তোমরা 3 জনই আমার ঔরসজাত সন্তান। হে মহারাজ, তোমার প্রতি আমার অশেষ বাৎসল্যের কারণেই আমি কৌরব কুলের
মঙ্গল কামনা করি এবং সেই কারণেই নিশ্চিত ধ্বংসের পথে এগিয়ে চলা তোমার পুত্রদের প্রাণ রক্ষার জন্যই ভাগ্যহত পাণ্ডবদের প্রতি তোমার সদয় ব্যবহার আশা করি।